ببعض পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো নিজের স্বার্থের জন্য, নিজের পদোন্নতির জন্য, নিজের কোনো একটা স্বার্থ উদ্ধার করতে গিয়ে কোরআনের আয়াতকে বাতিল করে দেয়, কোরআনের কিছু মানে আর কিছু বাদ দেয়। আছে না নাই? জুড়ে বলেন। প্রস্তাব করে আয়াতগুলি যদি না হইতো, বাংলাদেশের একটা নাস্তিক তাসলিমা নাসরিন কোরআনের আয়াত বাদ দেওয়ার প্রস্তাব করেছেন। কি বলেন? তো সামনে আইতেছি, কথা একটু ভালো করে বুঝবেন, খেয়াল করবেন। আমরা যতটুকু বুঝলাম, কোরআন নাযিলের এক নাম্বার কারণ হলো 30 পারা 114 সূরা বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এর ভিতরে যা আছে সব মানতে হবে, সব বিশ্বাস করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এবার আমি একটা আয়াত তেলাওয়াত করি, এই আয়াত কোরআনের ভিতরে আছে কিনা আপনারাই বলবেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين। এই আয়াত কোরআনের ভিতরে আসেনি? আছে। সূরা ফাতিহা সূরা নাসের মাঝখানে আসেনি কোন জায়গায়? জুড়ে বলা আছে কিনা? আছে। যদি কোরআনের ভিতরে থাকে, কোরআন নাযিলের এক নাম্বার কারণ হলো কোরআন পুরাটার উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। এটা কোরআন নাযিলের এক নাম্বার কারণ। কেউ যদি কোরআনের ভিতরে এই আয়াত থেকে কোন একটা শব্দ মানে না, কোরআনের থেকে এই আয়াত থেকে কোন একটা অক্ষর বাদ দেই, কোন একটা শব্দ একটা মফহুম যদি বাদ দেয়া দেই, আপনারা কি বলেন? সে কোরআন মানছে নাকি? বলেন মানছে। একটা আয়াত বাদ দিলে কোরআন নাযিলের প্রথম কারণ কিন্তু চলে যায়। আল্লাহ কোরআনে বলছেন, কোরআনের একটা অক্ষর যদি কেউ অবিশ্বাস করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। আওয়াজে বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার ঈমানে আওয়াজে জবাব দিবেন। বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে ভ্রান্ত পথভ্রষ্ট একটা দল, যেই দলটা কোরআনের আয়াতটাকে মানতে তাদের কষ্ট হয়। এই আয়াতের ভিতরে আল্লাহ আমার নবীর শান বলছেন, আল্লাহ আমার রাসূলকে বলতেছেন মুহাম্মদ বালেগ কোন পুরুষের পিতা নয়। 2 নম্বরে আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাসূল বানাইছি। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, আমার হাবিবকে আমি আল্লাহ শুধু রাসূল বানাই নাই, তার ভিত্তিক রাসূল নবী বানাই নাই, আমি আমার বন্ধুকে কিয়ামতের আগ পর্যন্ত সময়ের জন্য নবী রাসূল বানায়া পাঠাইছি। জুড়ে বলেন ঠিক কিনা? এ কথায় আমরা একমত কিনা? আমার নবীর পরে কোন নবী আসবে, আমার রাসূলের পরে কোন নবী কোন রাসূল আগমন করবে না, না না। জুড়ে বলেন ঠিক কিনা? আমার রাসূলের পরে কোন নবী কোন শরীয়ত নিয়ে আসতে পারবে না, নতুন কোন শরীয়ত আমার রাসূলের পরে আসবে না। কারণ আল্লাহ কোরআনে জানায় দিয়েছে ওয়া খাতামান নাবিয়্যিন, আমি আমার হাবিব ইসরাফিলের বাঁশি বাজার আগ পর্যন্ত সময়ের জন্য নবী রাসূল বানায়া পাঠাইছি। জুড়ে বলেন ঠিক কিনা? সে বেঈমান কাফের। জুড়ে বলেন ঠিক কিনা? কাদিয়ানীর গোষ্ঠীরা আমার নবীর শানটাকে মানতে চায় না, আমার নবীর ইজ্জতটাকে মানতে চায় না। আমার রাসূলের উপরে আল্লাহর পক্ষ থেকে দেওয়া, আল্লাহর পক্ষ দেওয়া আমার নবীর পজিশন, আমার নবীর ইজ্জত, আমার নবীর শান, আমার রাসূলের মানটাকে তারা বৈশিষ্ট্যকে মানতে চায় না। আপনারাই বলুন তো, কোরআনের আয়াতে অস্বীকার করেছে কাদিয়ানী, আমার রাসূলের পরে তাদের নাকি আরেকজন নবী আছে, এই দাবি করে করে তারা বেড়ায়। আবার আমার নবীর কালিমাও তারা গ্রহণ
কালিমাও তারা স্বীকার করে মানুষের সাথে বলে, আবার ইসলাম ধর্ম তারা নিজেদেরকে দাবি করে। মুসলমান বাবাজিরা ইমানে আওয়াজে জবাব দিবেন। সরাসরি কোরআন থেকে বলি, কোরআনের মাধ্যমে আমরা কথা বলবো। আল্লাহ বলেন, আমার হাবিবকে আমি আখিরি পয়গম্বর, আখিরি নবী, আখিরি রাসূল বানায়া পাঠাইছি। কাদিয়ানির বাচ্চারা কয় না আমাদের একজন নবী আছে। এবার বলেন তো তাদের দাবিটা কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে তাদের দাবি। নিঃসন্দেহে তারা বেঈমান, কাফের, কাফের। জুড়ে বলেন ঠিক কি? এই জন্য আমরা কোরআনের আয়াতের মাধ্যমে জানাই দিব, আল্লাহ কোরআনে বলেছেন আমার হাবিবকে আমি আখিরি নবী বানাইছি। তুমি যদি মানো না নিঃসন্দেহে তুমি কাফের হয়ে গেলা। এবার ইমানের আওয়াজে বলেন তো কাদিয়ানি, আওয়াজে বলেন কাদিয়ানি, আরো জোরে বলেন কাদিয়ানি। এবার আমি আরেকটা আয়াত আপনাদেরকে শোনাবো, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইত্তাকাইতুন্না। বলেন তো আপনারা এটা কোরআনের ভিতরে আছে না নাই? আছে। একসাথে বলেন আছে না নাই? সূরা কতটুকু বলেন? সূরা ফাতিহা থেকে সূরা নাসের মাঝখানে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াত আছে না নাই? এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর নারীদেরকে পর্দার বিধান শোনাইছে। পর্দার বিধান আল্লাহ নাযিল করে বুঝাইছে। বুঝাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধানটা নাযিল করতে গিয়ে আমার নবীর বিবিদেরকে সম্বোধন করে বলেন, ইয়া নিসাআন নবী, ও নবীর বিবিরা, আমার হাবিবের বিবিরা, আমার হাবিবের বিবি আল্লাহর রাসূলের বিবির ভিতরে আম্মাতুনা আয়েশা সিদ্দিকা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হযরতে খাদিজা আছে না নাই? হযরতে হাফসা আছে না নাই? আমার বাবাজিরা খুব ভালো করে জবাব দিবেন, বুঝলে জবাব দিবেন। আল্লাহ বলেছেন আমি কোরআন নাযিল করেছি। যে কারণগুলোর মাধ্যমে আল্লাহ কোরআন নাযিল করেছে এর ভিতরে এক নাম্বার হলো পুরো কোরআনের উপরে ঈমান আনতে হবে। জোরে কোন ঠিক না? আল্লাহ কোরআনের ভিতরে ইয়া নিসান নবী বলে বিশ্ববাসীর নারীদেরকে পর্দার বিধান শোনাইলেন, বুঝাইলেন, আল্লাহ হুকুম দিলেন। মুসলমান বাবাজিরা কোরআন বিশ্বাস করলে পর্দার বিধানও বিশ্বাস করতে হবে। জোরে কোন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? এবার একটু ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আয়াত নাযিল করতে গিয়া, পর্দার বিধানটা দুনিয়া দিতে গিয়া আল্লাহর রাসূলের বিবিদেরকে কেন সম্বোধন করলেন? এটাই হলো কারণ আমার রাসূলের বিবির চেয়ে মর্যাদা, আমার রাসূলের বিবির চেয়ে বড় সম্মানিত নারী পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আর একটাও আসবে না। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ জানায় দিলেন যেহেতু আমার হাবিবের বিবিদের উপরে পর্দার বিধানটা ফরজ, তাই কিয়ামত পর্যন্ত যত নারী আসবে, ও নারী তুমি যদি প্রধানমন্ত্রী হও, তুমি যদি মিনিস্টার হও, তুমি সরকারের বড় পদওয়ালা হও, অথবা তুমি যত বড় জমিদারনি হও, আল্লাহ বলেন আমার নবীর বিবিদের উপরে যেহেতু পর্দার বিধানটা ফরজ, এর চেয়ে বড় সম্মানী নারী আমি আল্লাহ দুনিয়াতে আর কাউকে পাঠাবো না। অতএব দুনিয়ার যত বড় সম্মান আর ইজ্জতওয়ালা নারী হোক না কেন, সকলের উপরে পর্দার বিধান ফরজ। জুড়ে কোন ঠিক কিনা? অতএব মুসলমান বাবাজিরা যেহেতু কোরআনের ভিতরে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে আমার আপনার মেয়েকে, আমার বিবিকে, আমার বোনকে, আমার মাকে, আমাদের উপরে আল্লাহ পর্দার বিধান শিখাইয়া দিয়েছে। অতএব আমি সহ আমার মা, আমার বোন, আমার মেয়ে পর্দার বিধান মাইনা চলতে হবে। জুড়ে কোন ঠিক কিনা? এবার বলেন তো আমার মেয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, আমার বোন স্কুলে পড়বে, কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, পর্দার বিধান মাইনা নাকি না মাইনা? জুড়ে বলেন। এখন যদি ভাই আমার মেয়ে, আমার বোন
স্ত্রী যদি ইউনিভার্সিটিতে পর্দা লাগায়া যায়, হেজাব পরে যায়, ইউনিভার্সিটির ভিতর থেকে যদি বলা হয় ঢুকতে দেওয়া হবে না, এখানে পর্দা এলাও না, যে মানুষগুলো কথা বলছে তাদের কথা তাদের দাবি কোরআনের পক্ষে না বিপক্ষে? যদি বলেন পক্ষে না বিপক্ষে? এই জন্য ইমানি আওয়াজে বলতে হবে, পর্দার বিধান আল্লাহ কোরআনে নাযিল করেছে। বাংলাদেশের ভিতরে ৯৫% মুসলমান বসবাস করে, অতএব বাংলার স্কুল, ইউনিভার্সিটি, কলেজের ভিতরে যে মেয়েরা পড়ে অধিকাংশ মেয়েরা মুসলমানদের সন্তান, মুসলমানদের মেয়ে, জুড়ে কোন ঠিক না? অতএব মুসলমানদের মেয়ে হলে সে হেজাব লাগায় কলেজে যাবে, হেজাব লাগায় ইউনিভার্সিটি যাবে, বাধা দিতে পারবে না। যদি তোমার কাছে ভালো না লাগে, তুমি ইউনিভার্সিটির লেকচারার হতে পারো, তুমি ইউনিভার্সিটির বড় প্রিন্সিপাল হতে পারো, ১ নাম্বার অপশন তোমাকে দেব। ভালো লাগে না তো তুমি বাংলাদেশ ছেড়ে দাদা বাবুদের দেশে চলে যাও। বলেন ঠিক না? তুমি যদি চলে যেতে না চাও, তোমাকে হুঁশিয়ার করে বলে দেব, ৯৫% মুসলমানদের দেশে মেয়ে হেজাব পরে আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী ইউনিভার্সিটিতে যাবে, বাধা দিতে পারবা না। যদি বাধা দিতে চাও, এই বাংলার মুসলমানেরা যে জিহ্বা নাড়ায়া তুমি বাধা দিবা, এই জিহ্বা তোদের টেনে ছিঁড়ে ফেলতে বাধ্য হবে। বলেন ঠিক না? আমার কাছে আমার আল্লাহর কোরআনের বিধানটা দুনিয়ার সবকিছু থেকে বড়, জোরে কোন ঠিক না? অতএব কোরআনের বিরুদ্ধে যেই কথা বলবে, যে আঙ্গুল উঠাবে, সেই আঙ্গুল আমরা ভেঙে ফেলতে বাধ্য হব। যে আওয়াজে বলেন ঠিক না? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, মনে আছে নি পয়েন্ট? খুব খেয়াল করবেন। কোরআন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ৭টা কারণে কোরআনটা পৃথিবীতে নাযিল করেছে। এর ভিতরে ১ নাম্বার কারণ হলো পুরা কোরআনের উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। জোরে বলেন ঠিক না? মুসলমান বাবাজিরা আমার খুব ভালো করে খেয়াল করবেন, এই কোরআনের উপরে, কোরআনের আয়াতকে পরিবর্তন করার জন্য, কোরআনকে পরিবর্তন করে দেওয়ার জন্য আমার রাসূলের জামানা থেকে আবু জাহেলের গোষ্ঠীরা যে এরকম ভাবে শুরু করেছে, ওই আবু জাহেলের গোষ্ঠী এখনো পর্যন্ত পৃথিবীর জমিনে ২-৪টা দুনিয়ার আনাচে কানাচে আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? মুসলমান বাবাজিরা কারা তারা যাদের শরীরে কোরআনের আওয়াজ শুনলে চুলকানি ধরে, কোরআনের কথা শুনলে যার কাছে ভালো লাগে না, মসজিদের আযান যার কাছে ভালো লাগে না, কোরআনের তাফসীর শুনলে যার কাছে ভালো লাগে না, কোরআনের পক্ষে কথা বলে উলামায়ে কেরামদেরকে দেখলে যার কাছে পছন্দ লাগে না, তারাই হলো কোরআনুল কারীমের শত্রু, কোরআনের দুশমন। জুড়ে কোন ঠিক না? মুসলমান বাবাজিরা আমার, ওই কোরআনের দুশমনদের ব্যাপার থেকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে একটা কুলাঙ্গার জন্মাইছে। কুলাঙ্গার আমাদের আকাবিরদের নামটাও ভালো করে নিতে পারে না। আমাদের আকাবিরদের নামটা নিলেও তার জবানে জিহ্বা লাইগা যায়। শরীফুর রহমান সাহেবের নামটা ভালো করে নিতে পারে না। মুবারকুল্লাহ হুজুরের মুবারকুল্লাহ বলতে পারে না। ব্যঙ্গচিত্র করে নামগুলো উচ্চারণ করে মুসলমান বাবাদিরা উলামায়ে কেরামদের উপরে অত্যাচার জুলুম করেছে। উলামায়ে কেরাম কোরআনের পক্ষে বলেছে, আল্লাহর পক্ষে বলেছে, রাসূলের পক্ষে বলেছে, হাদিসের পক্ষে বলেছে, বলবে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম দ্বীনের পক্ষে কথা বলবে। একবার আওয়াজে বলেন তো ঠিক কি না? ইমানি আওয়াজে বলেন ঠিক কি না? মুসলমান
চিত্র করেছে, আকাবিরদেরকে কষ্ট দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আমার ভাইয়েরা শাহাদাত বরণ করেছে। সবগুলোর পিছনে কুলাঙ্গারে কুলাঙ্গার। জুড়ে বলেন ঠিক কিনা? আর জুড়ে বলেন ঠিক কিনা? তার নামটা নিয়া বাংলার সিংহ পুরুষ আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন দুআই মুনাজাতে, আল্লাহ তুমি তাকে ধরো, আল্লাহ তুমি তাকে ধরো, আল্লাহ তুমি তাকে ধরো। আল্লাহ নবীর মুনাজাত আল্লাহ কবুল করেছে, জালিমকে আমার আল্লাহ পাকড়াও করেছে। আওয়াজে বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা, আমি বলতেছিলাম যে কথাটা, কোরআন নাযিল করেছেন আল্লাহ কয় কারণে? কয় কারণে? সাত কারণে। এর ভিতরে এক নাম্বার কারণ হলো ঈমানুন বিল কুরআন। এক নাম্বার কারণ হলো পুরো কোরআনের উপরে ঈমান আনতে হবে। পুরো কোরআনের উপরে কি করতে হবে? আমরা পারবো তো ইনশাআল্লাহ? কোরআনে বিসমিল্লাহ থেকে শুরু করে একেবারে সূরা নাসের শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আল্লাহ এখানে যে কটা আয়াত নাযিল করেছে 6666 অথবা 37, যেভাবে বলেন যা আছে এর ভিতরে 30 পারা কোরআনের উপর ঈমান এনে আমরা আমাদের ঈমানকে তাজা করে, ঈমানকে বলিষ্ঠ করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মাত্র একটা কথা শুরু করছিলাম, এরপরে আরো রয়েছে 6টা। আছে না নাই কোন? আপনারা তো জানেনই এটা গতানুগতিক ছোট ছোট প্রোগ্রাম না, এটা বিশাল এক প্রোগ্রাম, ঠিক কিনা বলেন? এই জন্য পরবর্তী কোনটা যদি সুযোগ হয় তখন কথাগুলো আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সকলকে আমল করার জন্য উপযোগী বানায় দেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়া।